আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের ইহকাল, আমাদের পরকাল, আমাদের গাইডনেস আল কোরআন এবং পরকালের দূত, যার শাফাআত ছাড়া কাল কিয়ামতের মুসলমানরা আমরা যারা যারা পরিমাণ ঈমান রাখি তারা বিশ্বাস করি যার শাফাআত ছাড়া কাল কিয়ামতে মুক্তির কোনো পথ নাই। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে ইন্টারনেটে দেখেছেন, ভারতের বিজেপির এক দলাল কটূক্তি করেছে, উপজেলা মডেল মসজিদ অপমান করেছে। উপজেলা মডেল মসজিদ থেকে তৌহিদি জনতা একটি মিছিল আসছে, আমরা তাদের মুজাহিদ হিসেবে আব্দুল মান্নান ভাই ইমাম সাহেব আবার হয়ে গেছে করে দেন। শুধু একটি কথা বলে আমি শেষ করতে চাই। প্রিয় মুজাহিদ ভাই ভাইয়েরা, দল মত নির্বিশেষে আমরা ঈমান রাখতে চাই, কোরআন সুন্নাহর পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে যেতে চাই। ভালো হয়েছে। কোরআনের কোনো অবমাননা, রাসূলের কোনো অবমাননা শেষ করেন আমরা মানব না। আমাদের প্রশাসনের ভাইরা আছেন, মেসেজ হলো আমরা কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মের লোকদের ওপর অহেতুক কোনো অমূলক কথা বলতে চাই না, আক্রমণ করতে চাই না। বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, সবার সুন্দর অধিকার স্বাধিকার থাকবে, কিন্তু কারো কোনো ধর্মীয় চিন্তা চেতনায় কোন কোরআন সুন্নাহর উপর আঘাত, রাসূলের উপর আঘাত আমরা জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। কোন মত, কোন পেশা, কোন শ্রেণী, কোন ভেদাভেদ আমরা রাখতে চাই না। আমরা সকল মুসলমানদের আহ্বান করতে চাই, কোরআন সুন্নাহর পক্ষে ঐক্যবদ্ধ হন, রাসূলের কোরআন সুন্নাহর পক্ষে থাকেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।